তো বন্ধুরা আমরা হাঁটতে বেরিয়ে গেছি। তো হাঁটতে হাঁটতে হঠাৎ আমাদের মনে হলো আজকে রাম পুজো। তো আমার বন্ধু বললো চল তাহলে রাম মন্দির ঘুরে আসি। বন্ধু বলতে কাজলের মেয়ে আমাদের বললো মাসি আজকে রাম পুজো আছে, যাও ঘুরে আসো তোমরা হাঁটতে হাঁটতে। তো কাজলের মেয়ে বললো, আমরাও তখন বললাম ঠিক আছে যাই তাহলে একটু ঘুরে আসি। তো আমরা এই যাচ্ছি রাম মন্দির, হেঁটে 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 এই দেখো রাস্তাটা তোমাদের শেয়ার করছি। চারিদিকে প্রচুর ভিড়, রাস্তায় লোকজন ভর্তি। আমরা হেঁটে হেঁটেই গেছি, আমাদের বাড়ির থেকে পুরো রামরাজাতলা এই প্রথমবার আমরা হেঁটে হেঁটে গেছি। তো হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো আর রাস্তার ভিড় দেখো, সব অরেঞ্জ পতাকা লাগিয়েছে চারিদিকে আর ভিড় আছে। তো আমরা গল্প করতে 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 রাস্তা দিয়ে যাচ্ছি আর বলছে আর কতটা রে, কাজল খালি বলছে আর কতটা রে আর কতটা রে। তো মামুনি তো রাস্তা চিনতো, কাজল তো অত চিনতো না। আমি বললাম আর একটুখানি চল, আর আগের মোড়টা গেলেই হয়ে যাবে। তো এই দেখো দোকানপাট বসেছে সব, তোমাদেরকে দেখালাম। আর চারিদিকে অরেঞ্জ পতাকা জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছিল। আর রাস্তার ধারে পুদিনা বিক্রি হচ্ছিল, আমরা পুদিনাও কিনে নিলাম 2 আঁটি করে। আর এখানটা প্রচুর ভিড় হয়েছিল, টোটো ফোটো ঢুকতে দিচ্ছিল না। তো এত ভিড় হয়েছে চারিপাশটা, তোমাদের কি বলবো বন্ধুরা, খুব ভিড় খুব ভিড়। তো এই যে মন্দিরের কাছাকাছি এসে গেলাম আমরা, এটা ওটা দেখতে দেখতে। আর এই যে ভিড়ের দৃশ্য তোমাদের কাছে একটু তুলে ধরছি। তো এখানে টোটো ফোটো ঢুকতে দিচ্ছে না, খালি পার্সোনাল গাড়ি, 2 চাকা গাড়ি, 4 চাকা গাড়ি এইসবগুলো চলছে। তো এবার আমরা কি করব, আমরা তখন এবার এতটা হেঁটে এসে আমরা খুব কষ্ট পাচ্ছিলাম আর গরমও লাগছিল, প্রচুর গরম ছিল। তো মামুনি তখন বলল যে কী করবি বল। তাই আমি বললাম চল তাহলে একটু কিছু ঠান্ডা জল ফল কিনে খাই বা ঠান্ডা কিছু নিই। তো বললাম ঠিক আছে। তো মামুনি বললো তাহলে দাঁড়া জুস নিচ্ছি, জুস খাওয়া হবে বলে। তারপরে আমরা আবারও খানিকটা এদিক ওদিক দোকানপাট দেখছি। তো যেটাই দেখছি দাম করছি, যার দাম বলছে আর তোমার নিতে ইচ্ছা করছে না দাম শুনে। তো এই যে দেখো ভিড়ে আরও লোকজন যাচ্ছে আর চারিদিকে এই দেখো এরকম পতাকা লাইটিং দিয়ে সাজিয়েছে। তো একটা গয়নার দোকান চোখে পড়লো, তো এখানে একটু ঢুকলাম। আর মেয়ে মানেই গয়নার দিকে লোভ থাকবেই। তো মামুনি আমি এটা ওটা দাম করলাম, 1 টাকাও দাম কমাতে চাইলো না, সেই জন্য আমরা আর কিছু নিলাম না। তো এই চুড়িগুলো খুব পছন্দ ছিল আমার, তো ভাবলাম আমি নেব, কিন্তু ওরা 1 টাকা দাম কমাতেই চাইছে না। তো বললাম দাম দর করলাম, কমলো না আর কমালোও না। তো আমরা বললাম দূর নেবই না বলে রেগে মেগে চলে গেলাম। তো মামুনি বললো চল তাহলে ঠান্ডা জুস খাচ্ছি তোদের বলে। এই জুসের দোকানে কত লাইন, আগে 500 টাকার নোট ভাঙানি হবে কিনা জেনে নিয়ে তারপর ওই জুস খেতে গেলাম। তো মামুনি আমাদেরকে এই যে জুস খাওয়ালো, আমি অরেঞ্জ নিলাম আর কাজল লেবুর নিল, ও লেবুর নিল। তো এই 3 জনে চেস করে জুসটা একদম ঠান্ডা ঠান্ডা মেরে দিলাম। হেভি গলাটায় শান্তি লাগলো। তো কী বলবো তোমাদের, মানে খেয়ে তৃপ্তি হলো। তো মামুনিকে বললাম খেয়ে নে দাদা, আলগুচ্ছে খাচ্ছি। আমি আলগুচ্ছে খাচ্ছিস কেন? তারপরে হেসে ফেললো। এই দেখো না আমাদের ঘাম দেখো গায়ে, অতটা হেঁটে গেছি আমরা, ঘাম চকচক করছি। তো এই দেখো মন্দিরের এই রাস্তাটায় ঢুকছি, তাতেও কত ভিড় দেখো, ভিডিও করারও সুযোগ পাচ্ছি না, এত ভিড় ছিল। যাই হোক করে উকি ঝুঁকি মেরে ভিডিও করেছি। আর চারিপাশে তো দোকান, এই দোকানগুলো 12 মাস রামরাজাতলায় থাকে, কোনো মানে উঠে যাওয়া বা মেলার জন্য বসেছে এরম কোনো ব্যাপার নেই, এগুলো 12 মাসের দোকান রামরাজাতলায়। এই দোকানগুলো থাকে, খোলা থাকে, এখান থেকেও যাই টুকিটাকি যা কেনার থাকে কিনে নিয়ে আসি। তো আমরা এখানে জুতো খুলবো, জুতো খুলে মন্দিরে প্রবেশ, আগে এই ব্যাপারটা ছিল না, মন্দিরটা এখন নতুন করে হয়েছে, তাই বললো জুতো খুলে প্রবেশ করতে হবে। তো মন্দিরে ঢোকার আগেই আমাদেরকে তিলক পরিয়ে দিল একজন। তো আমরা 4 টাকা দিলাম, দুজনে তিলক পরলাম, 4 টাকা খুচরো ছিল, 4 টাকা দিলাম। কাজল মন্দিরে ঢুকতে পারবে না, তাই আমি আর মামুনিই ঢুকলাম। কাজলকে বললাম তুই তাহলে এখানটা দাঁড়া, আর জুতোগুলো একটু দেখবি যেন নিয়ে না পালায়, কেন আমার নতুন জুতো, আমি 2 দিন আগেই কিনেছিলাম। তো এই প্রথমেই বজরংবলীকে তোমাদের দর্শন করিয়ে দিই, জয় বজরংবলী বলে। তো বজরংবলীর ঘন্টা বাজিয়ে তারপর এবার মন্দিরে আমরা প্রবেশ করব। তো এই দেখো আমাদের রাম সীতার মন্দির, এই যে রামরাজাতলার। তো অনেক দূর থেকে ভিডিওটা করছিলাম, প্রচুর ভিড়, আর জুম করলেন আমার ক্যামেরায় ভিডিওটা ফেটে যাচ্ছিলো, সেই জন্য জুমও করিনি। তো এরম ভিডিও করতে করতে আবার পেছন দিকটা যাচ্ছি। এগুলো সব নতুন করে করেছে মন্দিরে, আগে এরম ছিল না, আগে টালির চালের মন্দির ছিল অ্যাডভেস্টারে, সব ভেঙে কত সুন্দর মার্কেট মতো করে দিয়েছে। তো আমরা পুজো তো দিতে পারিনি, এত লাইন দিয়ে পুজো দেওয়া সম্ভবও নয়।
আমরা একটু সেলফি তুলে নিলাম আর আশেপাশে ভিডিওটাও করে নিয়েছি। আমরা টাকা ধরে প্রণামী হিসাবে ধরে দিয়ে দিয়েছি, কেন কি ওই ভিড়ে দাঁড়িয়ে এ করে পুজো দিয়ে আসতে আমাদের অনেক রাত হয়ে যেত। বাড়িতে এসে যে যা রান্না ছিল বরেরা চিন্তা করবে, সেই জন্য আমরা আর বেশি রাত করিনি, টাকা ধরে দিয়ে প্রণাম করে নমস্কার করে চলে এলাম। তো এই দেখো এখানেও এই মন্দিরগুলো সব নতুন নতুন হয়েছে, আগের যেসব ঠাকুর ছিল কই আর দেখতে পেলাম না, এইগুলোকেই পাথরের সব হয়েছে, এইগুলো ছবি তুলে নিয়ে ভিডিও করে নিয়ে এলাম। এখানে দেখো কত সুন্দর লাগছে রাম সীতার মন্দির। এখানে পুজোও হচ্ছিল, তো আমরা যাই হোক নমস্কার করে আর দক্ষিণা দিয়ে মনে মনে প্রার্থনা করে ছেলে মেয়েদের মঙ্গল কামনা করে আবার বেরিয়ে চলে এলাম। তো বেরিয়ে আসার আগে ওখানে একটা বাবার মন্দির ছিল, ভাবলাম বাবার মন্দিরটা একটু ভিডিওটা ভালো করে করি। তো এই যে বাবার মন্দিরটা দেখো, এটাও পাথরের, কি শ্বেত পাথর না কি পাথর বলে, সেই পাথরের মন্দির, একদম ঝকঝক চকচক করছে বাবা। আর এখানে একটা লিঙ্গ রাখা রয়েছে। তো এই পুরো ভিডিওটা করে নিয়ে আবার আমরা যখন বাড়ির দিকে ফিরছি, এই পাশ থেকে পুরো এই ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি। এটা সব পুজো দেওয়ারও লাইন আছে, আবার সব এমনি দর্শন করে নমস্কার করে চলে যাচ্ছে, ওরকমও আছে। তো আমরা এমনি দর্শন করে নমস্কার করে টাকা দিয়ে চলে এসেছিলাম, আমরা পুজো দিইনি, এত ভিড় ছিল বলে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত, সেই কারণে এসব লাইন ডবল ডবল করে লাইন দেওয়া আছে পুজোর জন্য। তো সেখানে গিয়ে দেখলাম আমাদের ফ্ল্যাটের মামুনির ফ্ল্যাটের আরেকজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, তারা বড়বউও পুজো দিচ্ছে। তারপরে মন্দির থেকে বেরিয়ে এই যে বাদাম কিনলাম, 3 জনে বাদাম কিনে বাদাম খেতে খেতে বাইরের দিকে আবার বেরিয়ে পড়লাম। তো খুব গরম লাগছিল, একটু জল ভরলাম, ওখানে একটা ঠান্ডা জলের ছিল, ওখান থেকে জল ভরে খেয়ে এই যে আমরা একটা টোটো পেলাম রানিং, টোটোয় উঠে পড়লাম, এই বাদাম খেতে খেতে গল্প করতে বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধু তোমরা একটু জানিও আর কমেন্ট করো। টাটা, ভালো থেকো।